নির্বাচনী সফরে আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রায় ২০ বছর পর বরিশালে তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের উৎসবের আমেজ। নির্বাচনে জনসভার আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, এরই মধ্যে তো প্রস্তুতি শেষ হয়ে গেছে, তো কিরকম দেখছেন নিরাপত্তা ব্যবস্থা এবং নেতাকর্মীদের উৎসাহ কেমন দেখছেন? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা ১২টায় মাঝখানে দাঁড়ানোর জন্য কোনো ভলান্টিয়ার না, সবাই পাশে তরিকাদের সাথে গিয়ে দাঁড়াবে। আসতে শুরু করেছে ভলান্টিয়ার যারা রয়েছে যাতে করে বাইক থেকে কোনো লোক ভিতরে ঢুকতে না পারে। মাসুদ, এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। ভলান্টিয়াররা চারপাশে ঘুরে দাঁড়াবে। সমাবেশের বা জনসভার মাঠে ভলান্টিয়াররা মাঝখানে থাকবে কেন? এই ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যাবে বলে সবাই পাশে তরিকাদের ঘেরাও করে দাঁড়াবে। এবং তারা লাখো লাখো মানুষের সমাবেশ এখানে ঘটাবেন এমনটাই প্রস্তুতি নিয়েছেন। ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান এই বরিশাল আসছেন এবং এর আগে তৃণমূলের একটি কর্মী সভায় যোগ দিতে বরিশাল এসেছিলেন। এই যে দীর্ঘ এতগুলো বছর পর ২ দশক পর তারেক রহমান আসছেন এবং তিনি যখন সবশেষ এসেছিলেন তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব, এখন তিনি দলের প্রধান, বিএনপির চেয়ারম্যান। তো এই উপলক্ষে কিন্তু বরিশাল শহরের যারা বিএনপি নেতাকর্মী তারা উচ্ছ্বসিত, উৎসব মুখর পরিবেশ এবং সমাবেশের আশেপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে এই জনসভা শেষ করা যায়। এখনো নেতাকর্মীরা বরিশালের যে ৬টি বিভাগের ৬টি জেলা নেতাকর্মীরা এখনো কিন্তু সেভাবে উপস্থিত হননি। ১২টার মধ্যে এই পার্ক ময়দান বা মাঠ যেটা বলা হয় এটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে বলে আমরা মনে করছি এবং আয়োজকরা বলছেন তারা এই সর্বোচ্চ জনসমাগম ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছেন এবং সেভাবেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আজকে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি তার আগামীতে সরকার গঠন করলে, জনগণের ভোটে ক্ষমতায় গেলে এই দেশকে তিনি কি নতুন কিছু দেবেন, যেহেতু এর আগে অনেকগুলো সরকার ছিল, সেরকম প্রতিশ্রুতি দেবেন। বিশেষ করে আমরা দেখেছি বেশ কিছু নতুন বিষয় তারেক রহমান বলছেন। আমরা ২২ তারিখ থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে সিলেট থেকে, তারপর চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, সেখানে দেখেছি তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান তৈরি, বেকারত্ব দূর এবং নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, উদার বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য অনেকগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। যে প্রতিশ্রুতি বা যে ধারণাগুলা তিনি ৩১ দফায়, বিএনপির যে ৩১ দফা আমরা ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে বা অনলাইন মিটিংয়ে তারেক রহমান বলেছেন, সেই ৩১ দফার আলোকেই কিন্তু এখানে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমরা বিভিন্ন জনসভায় আমরা দেখতে পাচ্ছি। এবং তারেক রহমান আসলে আজকেও বরিশালে এখানে স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিবেন বা সেগুলো নিয়ে তিনি অ্যাড্রেস করবেন। তিনি এর আগে যেখানেই যে এলাকাতে গিয়েছেন বিভাগীয় শহরগুলোতে, বিশেষ করে সেখানে স্থানীয় সমস্যাগুলোকে তিনি নোটিস করেছেন এবং সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তিনি বারবার যেটা বলছেন যে ধানের শীর্ষের প্রার্থীদের পক্ষে তিনি ভোট চাইছেন। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।